আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি কথা বলছি গোবরের টালের সামনে, কারণ এখান থেকে গোবর নিব। গোবর নিয়ে মাটির টপের মধ্যে গোবরগুলো রেখে এখানে সবজি চাষ করব আর কি। হ্যাঁ, যে কোনো সবজি চাষ করব, সেই জন্য চলে আসছি এখান থেকে গোবরের মাটি নেওয়ার জন্য। আপনারা দেখতে থাকেন, আমি গোবরের মাটি, এই যে দেখেন, এগুলো কিন্তু আমরা সবগুলো হচ্ছে গোবরের মাটি। এগুলো সব গোবরের মাটি। এগুলো দিয়ে যদি আপনার গাছ রোপণ করতে পারেন, তাহলে আপনার যে কোনো গাছ আপনার শক্তিশালী হয়ে উঠবে। কারণ এটা থেকে প্রচুর পরিমাণ যে জৈব সারটা আছে, সেই সারটা কিন্তু এই গোবরের মাটির মধ্যে কিন্তু পাওয়া যাবে। কিন্তু আপনার বেশি অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, ঠিক আছে? অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না আপনার। এই জন্য আমি কিন্তু গোবরের মাটি নেওয়ার জন্য ব্যাগ নিয়ে আসছি, ব্যাগও করে নিয়ে যাব গোবরের মাটি। পড়ে যাইতেছে কাকেরে। আপনার অনেক পুরাতন মাটি তো এগুলো, অনেক পুরাতন মাটি। শুধু শুধু মাটি, এগুলো গোবরের মাটি, যেটাকে যাই বলি, এগুলো সব হচ্ছে গোবরের মাটি। এই যে আপনাদেরকে দেখাই, যারা আপনার শহরে বন্দরে থাকে আমাদের মতো কইরা, তারা বুঝে যে মাটির কি কদর, বুঝছেন? আমরা মাটি যদি কিনি, আপনার আমাদের এই মাটিগুলো স্বর্ণের চাইতেও দামি, বুঝছেন? স্বর্ণের চেয়েও দামি এই মাটিগুলো। কারণ এগুলো নিয়ে আমরা চাষ করবো, ফুলের চারা লাগাইয়াম, মনে করুন যে সবজি চারা লাগাইয়াম, বিভিন্ন কিছু লাগাইয়ামো ফুলের টবের মধ্যে। তাই অনেকগুলো ফুলের টব কিনছি। ভাবলাম মাটি তো পাওয়া যায় না শহরে বন্দরে, কার কে মাটি দিব আপনারা কোন? কেউ জমি থেকে কেউ মাটি দিতে চায়? এই জন্য খুঁজে বের করছি গোবরের টাল, বুঝলেন? এই গোবরের টাল খুঁজে বের করে এগুলো এখান থেকে সংগ্রহ করতেছি। কি বুদ্ধিটা ঠিক আছে না দর্শক? আর আমার বুদ্ধিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, ঠিক আছে? আর আমার পাশে আপনারা সকলে থাকবেন, সকলের পাশে থাকবেন। এই যে দেখেন, এখানে প্রায় 8 বছর যাবত, এই যে দেখেন আমার এক বড় ভাই এই গোবরের টালের মধ্যেই কিন্তু আমরা টমেটো চাষ করছে। দেখেন কি সুন্দর, কতগুলো টমেটো হয়েছে। এই দেখেন কতগুলো টমেটো হয়েছে। আমিও এরকম ভাবে টমেটো চাষ করছি, আমারটাও এরকম বড় বড় হয়েছে। এই বাজার থেকে কিন্তু আর টমেটো কিনে খেতে হবে না, এইখান থেকে কিন্তু প্রতিদিন আপনার 2টা 4টা 5টা করে না খাইতে পারবো। কি কোন? ঠিক আছে না?